আসসালামু আলাইকুম। আমি অসুস্থ সত্ত্বে উঠে দাঁড়িয়েছি। আমার 48 ঘন্টা পার হয়ে এখন হলো 49 ঘন্টা হচ্ছে। কাগজটা কই 49 ঘন্টা? এখনো সবারই কাগজটা কই 49 ঘন্টার? 50 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখানে বসে শুয়ে আছি। সামনে হুট করে ঢুকে যান কেন ভাই? যারা সম্মতি জ্ঞাপন করতে আসছেন, নারায়ণগঞ্জ থেকে আসছেন, আশুলিয়া থেকে আসছেন, একজন কুমিল্লা থেকে আসছেন, সর্বাঞ্চলের পক্ষ থেকে আসছেন, নরসিংদী থেকে আসছেন, রাঙ্গামাটি থেকে আসছেন, নোয়াখালী থেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে সম্মতি জ্ঞাপন করতে আসছেন অংশে। এবং তারা আমজনতা দলের না, আমাদের দলের সমর্থন থেকে আমরা দূরে রাখছি। আমরা কোনো রকম ধস্তাধস্তি চাই না, তাদের সঙ্গে কোনো পেরেশানি করতে চাই না। আমরা চাই আমাদের প্রশ্নগুলো সঠিক জবাব দিব। আমি সম্মানিত নাগরিকবৃন্দের কাছে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে সেটা বুঝিয়ে বলেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু আমি তাদের কাছে যাব না, আপনারা আমার পক্ষ হয়ে তাদের কাছে গিয়ে এই জিজ্ঞাসাগুলো করবেন যে এই জুলুমটা আপনারা কেন করেছেন। আমি সবাইকে মন্তব্য করতে বলবো না। এখানে আমাদের জিয়াউল ভাই একটু বলছে, আপনি একটু বলছেন। আমি এখানে আমাদের অপরিচিত একজন ভাই, তাকে আমি বলতে বলবো, তিনি বলে তিনারা সহ 4-5 জন ভিতরে যাবেন এবং একদমই কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দলের পক্ষে না, জাস্ট নাগরিক হিসেবে আসছেন এইরকম ব্যক্তিরা যাবেন। ঠিক আছে? কোনো দলের পক্ষ থেকে না। আমি একটু অনুরোধ করছি, আপনার পরিচয় দিয়ে একটু বলবেন। আপনারা একটু কাছাকাছি আসেন, ভিতর দিয়ে। হ্যাঁ, আসেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম খান তারেক, খিলক্ষেত নিকুঞ্জ থেকে আসছি। আমার দেশের বাড়ি কুষ্টিয়া। আমি বিগত অতীত সরকারের যে বৈষম্য বিরোধী গণ আন্দোলন চলছে, সেখানে সম্মুখ সারির যোদ্ধা আমাদের তারেক ভাইকে আমরা সবাই সারা বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে পাচ্ছি। উনি বুলেটের মুখে এই আন্দোলনে পিছপা হননি। উনি আন্দোলন চালিয়ে গেছে, কত রকম ওনাকে অত্যাচার, নির্যাতন, জুলুম, গুম পর্যন্ত করা হয়েছে, তারপর উনি পিছপা হননি। ওনার দীর্ঘ আন্দোলনের ফসলস্বরূপ আজকে এই রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকার আসার পরে মানুষ জানতে পারছিল যে একটা গণতন্ত্রের পথে হয়তো আমরা অগ্রসর হচ্ছি, একটা সুন্দর পরিবেশের দিকে অগ্রযাত্রা করছি। সেইখানে একজন জোলাই যোদ্ধা তারেক ভাইকে গুম করা হয়েছে, বুলেটের আঘাত করা হয়েছে। তার একটা দল, সে তো দেশের কাছে, সরকারের কাছে এমন কিছু চাই না, সে চাইছে তার আমজনতার দল, জনগণের দল, সাধারণ মানুষের দল, সেই দলকে একটা নিবন্ধন দেওয়া হোক। সেই নিবন্ধনের জন্য সে যতগুলো শর্ত দিচ্ছে নির্বাচন কমিশন পূরণ করছে।